হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 এর চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা চ্যাপ্টার 6 পাঠ পরিকল্পনা ও পাঠটিকা নিয়ে আলোচনা করছিলাম। আজকে এটার আমরা শেষ পর্ব আলোচনা করব। আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো মূলত 2 নম্বরে আসে, সেই সাথে 7 নম্বর এবং 16 নম্বরেও আসতে পারে। অবশ্যই ভালো করে চ্যানেল ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। পাঠ পরিকল্পনার প্রধান সুবিধাগুলি আলোচনা করো। পাঠ পরিকল্পনা শিক্ষণ প্রক্রিয়াকে সুশৃঙ্খল, কার্যকর ও উদ্দেশ্যমূলক করে তোলে। এর প্রধান সুবিধাগুলি হলো: 1. শিক্ষণের উদ্দেশ্য স্পষ্ট হয়। পাঠ পরিকল্পনা শিক্ষককে পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য আগে থেকে নির্ধারণ করতে সাহায্য করে, ফলে শিক্ষক জানেন পাঠ শেষে শিক্ষার্থীরা কী শিখবে। এতে শিক্ষাদান আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাঠদান সুশৃঙ্খল হয়। পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান বিভিন্ন ধাপ পূর্বেই নির্ধারিত থাকে। শিক্ষক কোনো বিষয় কখন এবং কিভাবে উপস্থাপন করবেন তা আগে থেকেই ঠিক করে নিতে পারেন, ফলে পাঠ সুসংগঠিত ও ধারাবাহিক হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। পাঠ পরিকল্পনা শিক্ষকের সময় ব্যবস্থাপনার সহায়তা করে। প্রতিটি কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা যায়, ফলে অপ্রয়োজনীয় সময় নষ্ট না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ সম্পন্ন করা সম্ভব হয়। 4 হচ্ছে উপযুক্ত শিক্ষণ উপকরণ নির্বাচন করা যায়। পাঠ পরিকল্পনা তৈরি করার সময় শিক্ষক প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ নির্বাচন করতে পারেন। চার্ট, মডেল, ছবি ও প্রযুক্তি নির্ভর উপকরণ আগে থেকেই প্রস্তুত রাখা যায়। এর ফলে পাঠ আরও আকর্ষণীয় ও সহজবোধ্য হয়। 5 হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়। পাঠ পরিকল্পনায় বিভিন্ন কার্যক্রম ও প্রশ্ন উত্তরের ব্যবস্থা রাখা যায়। এতে শিক্ষার্থীরা পাঠদানে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায়, ফলে তাদের আগ্রহ, মনোযোগ ও শেখার মান বৃদ্ধি পায়। 6 হচ্ছে মূল্যায়ন সহজ হয়। পাঠ পরিকল্পনায় মূল্যায়ন পদ্ধতি আগে থেকেই নির্ধারিত থাকে। শিক্ষক সহজেই বুঝতে পারেন শিক্ষার্থীরা পাঠ কতটা আয়ত্ত করতে পেরেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পরিমাপ করা যায়। 7 হচ্ছে শিক্ষকের আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। সুস্পষ্ট পাঠ পরিকল্পনা নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করলে শিক্ষক আত্মবিশ্বাসের সঙ্গে পাঠদান করতে পারেন। পাঠদানের সময় ভ্রান্তি বা দ্বিধা কম হয়, ফলে শিক্ষক আরও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচালন করতে সক্ষম হন। এবং পরের পয়েন্ট হচ্ছে শিক্ষণের মান উন্নত হয়। পরিকল্পিত পাঠদান শিক্ষণ প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে তোলে। শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে ও মনে রাখতে পারে। এর ফলে সামগ্রিক শিক্ষার মান উন্নত হয় এবং কাঙ্ক্ষিত শিক্ষা লাভ সম্ভব হয়। এই ছিল আমাদের পাঠ পরিকল্পনার সুবিধাগুলি। এরপরে বলছে যে পাঠ পরিকল্পনা কেন প্রয়োজনীয় আলোচনা করো। পাঠ পরিকল্পনা শিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শিক্ষককে পাঠদানে সুশৃঙ্খল, উদ্দেশ্যমূলক ও ফলপ্রসূ করতে সাহায্য করে। পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তাগুলি হলো: 1. শিক্ষণের উদ্দেশ্য নির্ধারণে সহায়তা করে। পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষক পাঠের উদ্দেশ্য, লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে পারেন। এর ফলে পাঠদানে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হয়। শিক্ষার্থীরাও কাঙ্ক্ষিত শিক্ষা লাভ করতে সক্ষম হয়। 2 হচ্ছে পাঠদানকে সুশৃঙ্খল করে। পাঠ পরিকল্পনা পাঠদানের বিভিন্ন ধাপকে সুসংগঠিত করে। শিক্ষক আগে থেকেই বিষয়বস্তুর ক্রম ও উপস্থাপনের পদ্ধতি নির্ধারণ করতে পারেন, ফলে পাঠদান আরও কার্যকর ও ধারাবাহিক হয়। 3 হচ্ছে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। একটি ভালো পাঠ পরিকল্পনা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ সম্পন্ন করতে সাহায্য করে। এতে অপ্রয়োজনীয় সময় অপচয় কম হয়, ফলে শ্রেণীকক্ষের সময় সঠিকভাবে ব্যবহৃত হয়।
4 হচ্ছে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ও উপকরণ নির্বাচন। পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষক প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ ও পদ্ধতি নির্বাচন করতে পারেন। এতে পাঠ আকর্ষণীয় ও সহজবোধ্য হয়, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি পায়। 5 হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। পাঠ পরিকল্পনায় বিভিন্ন প্রশ্ন উত্তর, আলোচনা, কার্যক্রম অন্তর্ভুক্ত করা যায়। এর ফলে শিক্ষার্থীরা পাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়, শেখার প্রক্রিয়া আরও প্রাণবন্ত হয়ে ওঠে। 6 হচ্ছে মূল্যায়ন সহজ করে। পাঠ পরিকল্পনায় মূল্যায়ন ব্যবস্থা থাকায় শিক্ষক সহজে শিক্ষার্থীদের যে বিষয়টি সেই দিনেই শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছেন তার অগ্রগতি যাচাই করতে পারেন। পাঠের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তাও নির্ণয় করা যায়, ফলে প্রয়োজনীয় সংশোধনমূলক পাঠের ব্যবস্থা গ্রহণ করাও সম্ভব হয়। 7 হচ্ছে শিক্ষকের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সুস্পষ্ট পাঠ পরিকল্পনা থাকলে শিক্ষক আত্মবিশ্বাসের সঙ্গে পাঠদান করতে পারেন। পাঠদানের সময় অনিশ্চয়তা বা ভ্রান্তি কম হয়, ফলে শ্রেণীকক্ষ পরিচালনা সহজ হয়। পরিশেষে বলা যায় যে পাঠ পরিকল্পনা শিক্ষণ প্রক্রিয়াকে সফল, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করে তোলে। তাই একজন দক্ষ শিক্ষকের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুত করা অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সট হচ্ছে শিক্ষা ও সহায়ক উপকরণ কাকে বলে। শিক্ষণ প্রক্রিয়াকে সহজ, আকর্ষণীয়, কার্যকর ও ফলপ্রসূ করার জন্য শিক্ষক যে সকল উপকরণ ব্যবহার করেন সেগুলিকে শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং এইডস বলা হয়। অর্থাৎ শিক্ষণ কার্যকর, সহজ, স্পষ্ট, আকর্ষণীয় ও স্থায়ী করার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন উপকরণকে শিক্ষা সহায়ক উপকরণ বলা হয়। এই উপকরণগুলির সাহায্যে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে ও মনে রাখতে পারে। শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি করে এবং পাঠকে আরও জীবন্ত, বাস্তবধর্মী করে তোলে। চার্ট, মানচিত্র, মডেল, ছবি, ব্ল্যাকবোর্ড, প্রজেক্টর, কম্পিউটার ইত্যাদি শিক্ষা সহায়ক উপকরণের উদাহরণ। এর পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ কয় প্রকার বা কয়টি শ্রেণীতে ভাগ করা রয়েছে ও কী কী। শিক্ষা সহায়ক উপকরণ 3টি শ্রেণীতে বা 3 প্রকার হয়। 1 দৃষ্টি নির্ভর উপকরণ, অর্থাৎ আমরা যা কিছু চোখের সামনে দেখতে পাবো, ব্ল্যাকবোর্ড, চার্ট, মানচিত্র, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি। শ্রুতি নির্ভর উপকরণ, মানে যে শুনতে পারবো, যেমন অডিও রেকর্ড, টেপ, রেডিও ইত্যাদি। দৃষ্টি ও শ্রুতি নির্ভর উপকরণ, অর্থাৎ প্রজেক্টরের মাধ্যমে কিছু দেখানো, ভিডিও ক্লিপ ইত্যাদি। নেক্সট হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারের সময় কোন কোন দিকের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন আলোচনা করো। শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে তোলে, তবে এগুলো ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। সেগুলি হলো, এগুলো ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। সেগুলি হলো 1. পাঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া। শিক্ষা সহায়ক উপকরণ অবশ্যই পাঠের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। অপ্রাসঙ্গিক উপকরণ শিক্ষার্থীদের মনোযোগ বিচ্যুত করতে পারে, তাই পাঠের উদ্দেশ্য অনুযায়ী শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচন করা প্রয়োজন উচিত। 2 হচ্ছে শিক্ষার্থীদের বয়স ও মানসিক স্তরের উপযোগী। উপকরণ এমন হতে হবে যা শিক্ষার্থীদের বয়স, শ্রেণী ও মানসিক বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অতিরিক্ত জটিল উপকরণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে। সহজ ও বোধগম্য উপকরণ শিক্ষণকে ফলপ্রসূ করে। 3 হচ্ছে স্পষ্ট ও আকর্ষণীয় হওয়া। ব্যবহৃত উপকরণ পরিষ্কার, সুন্দর ও আকর্ষণীয় হওয়া অত্যন্ত প্রয়োজন। লেখা, ছবি বা চিত্র এমন হওয়া উচিত যাতে শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী সহজে দেখতে পারে, এতে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায়। 4 হচ্ছে সঠিক সময় ব্যবহার করা। শিক্ষা সহায়ক উপকরণ পাঠদানের উপযুক্ত সময়ে ব্যবহার করা উচিত। সময়ের আগে বা পরে ব্যবহার করলে এর কার্যকারিতা কমে যায়, তাই পাঠের প্রয়োজন অনুযায়ী যথাযথ সময় তা উপস্থাপন করতে হবে।
5 হচ্ছে পূর্ব প্রস্তুতি থাকা। শিক্ষককে উপকরণ ব্যবহারের আগে সেগুলো পরীক্ষা করে প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর উপকরণের ক্ষেত্রে আগে থেকেই তা কার্যকারিতা যাচাই করা উচিত। এতে শ্রেণীকক্ষে অপ্রত্যাশিত সমস্যা এড়ানো যায়। 6 হচ্ছে শিক্ষার্থীদের জন্য দৃশ্যমান ও শ্রবণযোগ্য হওয়া উচিত। উপকরণ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী তা দেখতে ও বুঝতে পারে। প্রয়োজনে উপকরণের আকার বড় রাখতে হবে, এতে শিক্ষণ আরও কার্যকর হয়। 7 হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। শুধু উপকরণ প্রদর্শন করলেই যথেষ্ট নয়, শিক্ষার্থীদেরও সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। প্রশ্ন উত্তর, পর্যবেক্ষণ ও আলোচনার সুযোগ দিতে হবে, এতে শেখা আরও স্থায়ী হয়। 8 হচ্ছে অতিরিক্ত নির্ভরশীলতা পরিহার করা। শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষকের সহায়ক মাত্র, বিকল্প নয়। তাই শুধুমাত্র উপকরণের উপর নির্ভর না করে শিক্ষকের ব্যাখ্যা ও নির্দেশনাও সমান গুরুত্বপূর্ণ। উভয়ের সমন্বয়ে শিক্ষণ সর্বাধিক কার্যকর হয়। উপসংহারে বলা যায় যে শিক্ষা সহায়ক উপকরণের সঠিক নির্বাচন ও যথাযথ ব্যবহার শিক্ষণ প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে তোলে। তাই উপকরণের ব্যবহারের সময় উপরোক্ত বিষয়গুলি প্রতিটি বিষয় খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন।